আমাদের মৈশার সংবাদদাতা জানান যে 4 জন কানা লোক 5টি সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেছে। আমাদের টাঙ্গাইলের মজিদ মিয়ার ফার্মের মুরগগুলা ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। গাইস খরগোশ ব্যাংকের লোকার থেকে গাজর বের করে খাওয়া শুরু করে। সেই স্বাদ এত স্বাদকে ভাই শুননা ভাই শুননা संभाल लेके पहुंच गाड़ी स्टार्ट कर। मुझे कुछ दिखाई नहीं दे रहा मां। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তোর কিছুই দিতে হইব না, প্যান খোল প্যান। তখনই গাড়ি পেট্রোল পাম্পে এসে থামতেই খরগোশ গাড়ি থেকে নেমে পড়ে মুতার জন্য এবং টেলিফোন বুথে ঢুকে বলে कौन कहां लगाया फोन आपका क्या नाम है अरे कोई मेरी आवाज सुन रहा है हेलो। এখন গাড়িতে তার আটকে থাকার কারণে দেয়াল পেরিয়ে পুলিশ বের হয়ে আসে। বিড়ালে কামড়াইছে, ভয়ে থর থর কইরা কবুতর রং কাঁপতাছস কেন? আমার চ্যাটার বাল। গাইস এইখানে এই লোকটা তার গাড়িটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করে। গাইস এটা কি দেখতেছি, এটা তো উল্টো দিকে স্টার্ট হয়ে গেছে। এইখানে তো ইতিহাসে সব থেকে বড় জাম লেগে গেছে। গাইস এদের কাণ্ডটা খেয়াল করে দেখছেন, জামের মধ্যে এরা তাস খেলতেছে। আগে কইছিলাম তুই গাড়ি খেয়ে মত চালাইছ, গাড়ির মত দিয়ে হেলমেটটা চালা। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। গাইস রাস্তা তো এদিকে পুরো ফাঁকা, তাহলে এইখানে জাম লাগলো কেমনে? গাইস দেখছেন রাস্তার মধ্যে জাম লাগিয়ে এই ম্যাডামে এইখানে মেকআপ করতেছে। গাইস পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এই রাস্তাটাকে দেখুন, মানে এই রাস্তায় ঢুকলে ঘুরে ফিরে ওই জায়গাতেই ফিরে আসে। মালিককে দিয়ে দুবেলা হ্যান্ডেল মারাচ্ছিস, তো নরকে স্থান হবে না কালীপদ। आपके सामने एक बड़ा सा रेड बटन है। এরপর টুলটিসের কাছে আসল ঠিকানা নিয়ে চলা শুরু করে। গাইস এইখানে আবার পদ্মা সেতুর টুল নেওয়া হইতেছে। গাইস এইটা আমি কি দেখতেছি, বাংলাদেশের পদ্মা সেতু টুল 50% কম নেওয়া হইতেছে, এটা তো আমার বিশ্বাসই হইতেছে না। ये अभी ट्रेलर है। আচ্ছা এই জন্য তাহলে 50% কম নেওয়া হইতেছিল, কিন্তু তবু টুল নিবেই। গাইস এই লোকটা গাড়িতে করে এসে রাস্তার এই দিকে ওই দিকে ভালো করে দেখে নাই, রাস্তা পুরো ক্লিয়ার দেখে যখনই সামনে আগায় গাইস আপনারা ভিডিও দেখতেছেন কিন্তু ভিডিওতে লাইক করতেছেন না এবং কমেন্টও করতেছেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আবারও মোটিভাই করে আরো একটা নতুন ভিডিও বানানোর জন্য। তো গাইস এবার লাইক কমেন্ট করবেন তো। मार कोक शरबत मार। ये क्या है? कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। नीचे भला पारा और पारा। आ गए मेरी मौत का तमाशा देखने। গাইস এইখানে আই থিঙ্ক কাবাডি খেলা হইতেছে, কিন্তু কাবাডি খেলা বাদ দিয়ে এরা তো ব্যাঙের মতো লাফাইতেছে। কিরে তুলতুলে হয়েছে। গাইস এই বলদে হলো পৃথিবীর 1 নম্বর তীরন্দাজ, তার মারানো প্রত্যেকটা তীর সঠিক জায়গায় লাগে। গাইস দেখছেন এই বলদে কামটুকু করতেছেটা কি। গাইস এই যে দেখেন আরেক বলদ, যে কিনা একটা বল মারতে পুরো গেমের বলগুলো একসঙ্গে একটার উপরে ঢুকে পড়ে। এইদিকে আবার এই সুন্দরীরা সুইমিং ম্যাচ শুরু করে। এখন আমার বন্ধু পানিতে সুন্দরী মেয়ে দেখে ভাব দেখাইতে শুরু করে। কাম সারছে, এখানে তো দেখতেছি হাঁটু পানি। গাইস কাক আসছে জঙ্গল রাজা সিংহকে শিকার করার জন্য। भाई सुनना संभाल लेके पहुंच। मस्त प्लान है। তো এদের মধ্যে এক বাল পাকনা কাক আকাশে ফায়ার করে। ये क्या है? এটা কি দেখতেছি, আকাশ থেকে তো হাতি এসে পড়ছে। এরপর আবারও একটা ফায়ার করতে আকাশ থেকে জিরাফ এসে পড়ে। গাইস কাম সারছে, আকাশ থেকে এইগুলা কি পড়তাছে। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। এখন এক বলদে আরেক বলদের কানে গিয়ে বলে সিংহ আসলে বাঁশি বাজাতে। পুলিশ কি আমি হয়তো 2 দিন পরে মরবো। এত স্বাদকে। গাইস দেখছেন এই মালে তো এইদিকে আরামে ঘুমাইতেছে। তো এই দুই কাক মিলে সিংহকে বলদ বানাতে শুরু করে এবং বলদ বানিয়েও ফেলে। এরপর এই বলদে চিঠি খুলে দেখে আমার ঘরের রমন জানো কাল নাগিনী। এই জঙ্গলে এই সিংহ বাস করতো, কিন্তু এই সিংহ যখনই গর্জন করতো
শুকুনের গা থেকে লোম পালিয়ে যেত এবং জিব্রা শরীর থেকেও কালার পালিয়ে যেত। এইদিকে আবার চিতাবাঘের গা থেকেও রং ছেড়ে দিত, এমনকি ভয়ে রং সহ পালিয়ে যেত, এমনকি আকাশ থেকে বিজলি পড়াও তার কিছু করতে পারে না। কত হিম্মত একবার দেখি। ये क्या है? তো হঠাৎ একদিন সিংহকে মারার জন্য ইঁদুর এখানে চলে আসে। সূর্য উল্টো দিকে থাকার কারণে ইঁদুর সিংহর থেকেও সাইজে বড় দেখাইতেছিল। তারপর সিংহ পিছনে ঘুরলে ইঁদুরকে দেখতে পায় এবং ইঁদুরকে ধরেও ফেলে। ইংরেজি মারাও দেই। তারপর ইঁদুর এক গর্ত দিয়ে ঢুকে আরেক গর্ত দিয়ে বের হয়ে আসে, কিন্তু ইঁদুরের গর্ত ছোট হওয়ার কারণে সিংহ সেখান থেকে আর বের হতে পারে না। এই সুযোগে ইঁদুর নিচে নেবে গর্তটাকে আঁকড়ানো শুরু করে, কিন্তু সিংহ গর্তটাকে বন্ধ করার জন্য সাহায্য করতেছিল। তখনই ইঁদুর ইটটা হাতে নিয়ে সিংহর মুখে মেরে দেয়।